হবে স্ত্রীর প্রতি স্বামীর কিছু আর্থিক দায়িত্ব। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর পরিশোধ করবে। তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তোমাদের জন্য যত টাকা দেনমোহর হিসাবে বিবেচনা করা হবে, তোমরা সেই দেনমোহরের টাকাটা স্ত্রীকে পরিশোধ করে দেওয়া লাগবে। এবার বলো যে এই রকম দেনমোহরের টাকা কতজন শোধ করে? সবাই করে? অনেকে বলে আমার স্ত্রী মাফ করে দিয়েছে, বলে কি বলে না? স্ত্রী আজকেরে মাফ করে দিবে, 6 মাস পরে যে ঝগড়া হবে সেই বলবে তোমার কাছে যে দেনমোহরের টাকা বাকি আছে সেটা দাও। বলবে কি বলবে না? কি গো, বলবে না? বলবে, বলেছে, আমার চোখে দেখা, আমার কানে শোনা, এরকম বলতে শুনেছি। এই পুরাতন কথা আবার পিছনে গিয়ে উঠবে। অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব দেনমোহরের টাকাটা পরিশোধ করে দেওয়া। এবার অনেকে বলে যে স্ত্রীর দেনমোহর দেওয়া হয়, ওই টাকা আপনি আর ব্যবহার করতে পারবেন না, আপনি আর নিতে পারবেন না। বলে কি বলে? অনেকে বলে, কিন্তু এই ধারণা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে সামান্য অথবা কিছু অংশ প্রদান করে, তাহলে আপনি স্বামী তাদের ওই অর্থ গ্রহণ করতে পারবেন, ব্যবহার করতে পারবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইসলাম কিন্তু সহজ, আমরা কঠিন করে নিয়েছি। স্বামী যদি, স্ত্রী যদি ওই দেনমোহরের টাকা থেকে স্বামীর প্রয়োজন সেই সময় দেয়, তো স্বামী সেটা নিয়ে ব্যবহার করতে পারবে বিবেক বিবেচনার সাথে। দেখা যাচ্ছে স্বামীর প্রয়োজন নেই, তারপরেও নিচ্ছে না, এমনটা করা যাবে না। স্বামীর প্রয়োজন, আর সেই প্রয়োজনে আপনার স্ত্রী হেল্প করছে, আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। আলোচনা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি। তাহলে 1 নম্বর আর্থিক দায়িত্ব হলো স্ত্রীর দেনমোহর পূর্ণ পরিশোধ করা। করব সবাই ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, কারণ যারা বিয়ে করেনি বা নতুন করেছে, যারা এখনো দেনমোহর দেয়নি, এটা হলো ফরজ। আল্লাহর কোরআনের বিধান মানে ফরজ, মানতেই হবে। সেই জন্য যারা দেনমোহর আমরা দিইনি, দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যারা নতুন বিবাহে আবদ্ধ হব, আমরা যেন সকলে দেনমোহরটা পূর্ণ পরিশোধ করি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা শোনো, স্ত্রীর প্রতি আর্থিক দায়িত্ব দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ পাক সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ডেকে বলেন, ওগো সন্তানের পিতারা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে এবং তাদের পোশাকের ব্যবস্থাও করে দেবে। খাদ্যের ব্যবস্থা করা লাগবে এবং পোশাকের ব্যবস্থাও করা লাগবে। এটা আল্লাহর বিধান। স্ত্রীর প্রতি স্বামীর আর্থিক দায়িত্ব পালন করতেই হবে। তার পোশাকের দায়িত্ব আপনার, তার খাবারের দায়িত্ব আপনার। আপনার টাকা আছে, আপনি হোটেলে গিয়ে খাচ্ছেন, সংসারে পরিবারে আর খোঁজ নিচ্ছেন না স্ত্রী খানা রান্না করেছে কি করেনি, স্ত্রী খানা রান্না করেছে কি করেনি, এ খোঁজ আপনি নিচ্ছেন না। এমনটা করা যাবে না। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? জি। এই মাঝখানে কাঠি করলে না আলোচনার রূপটা ভেঙে যায়। কথা বুঝছেন? এই বারবার কাঠি করে, এটা খুব খারাপ জিনিস। আমার আলোচনার ভিতরে প্রত্যেকটা বিষয় থাকে,
আপনারা বুঝতে পারছেন না, আমি আপনাদের বলেছি, আপনারা শেষ পর্যন্ত থাকলে বুঝবেন যে আমি আপনাদের কি দিয়েছি। আচ্ছা, এই যে কথাগুলো আমি বলছি, এগুলো প্রয়োজন আছে না নেই? কথাগুলোর দরকার আছে না নেই? সমাজের ভিতরে হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীরা খেয়াল পূর্ণ রাখে না। অনেকে, সবাই না, 100-র ভিতরে কিছু পার্সেন্ট মানুষ যারা নিজের চিন্তা করে কিন্তু স্ত্রীর প্রতি খেয়াল রাখে না। কিন্তু আল্লাহর বিধান হলো যে স্ত্রীর পূর্ণ খেয়াল রাখা, তার খাদ্যের ব্যবস্থা করা, তার পোশাকের ব্যবস্থা করা, এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, কর্তব্য মানতেই হবে। কথা বোঝা গেছে না যায়নি? জি। তাহলে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুযাল্লুহুন্না লিতুযায়্যিকু আলাইহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যেখানে বাস করবে, যেখানে বসবাস করবে, তোমাদের স্ত্রীদেরকেও সেই স্থানে বাস করতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা এটাই বোঝা যায়, আপনি স্বামী হিসাবে আপনার অনেক সম্পদ আছে, অনেক অর্থের মালিক আল্লাহ হয়েছেন, অনেক টাকার মালিক আপনি হয়েছেন, অনেক জমি জায়গার মালিক আপনি হয়েছেন, আপনার অনেক সম্পদ আছে, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, তার ভিতরে বসবাস করেন, সেই ফ্ল্যাটের ভিতরে সুন্দর এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু আপনার স্ত্রী যেখানে বাস করে সেই ঘরের খড়ের টালি, সেই ঘরের চালটা হলো খড়ের চাল, সেই ঘরের চালটা হলো টালি দেয়া। যখন বৃষ্টি হয় ঘরের ভিতরে বৃষ্টি পড়ে, ঠান্ডার সময় সেই ঘরের ভিতরে থাকা যায় না। ওগো আল্লাহর বান্দা, আপনি তার স্ত্রীর পূর্ণ দায়িত্ব আদায় করলেন না। তাহলে স্ত্রীর প্রতি স্বামীর আর্থিক 4 নম্বর দায়িত্ব কি? স্বামী যেমন যে স্থানে বসবাস করবে, স্ত্রীর জন্য ওই রকম সুন্দর একটা রেসিডেন্সিয়াল, সুন্দর একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া। কথা বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ? 5 নম্বর দায়িত্ব এর সুন্দরভাবে বলেন, ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াযানা হামলাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীরা যখন গর্ভবতী হবে, সন্তান প্রসব করা পর্যন্ত, নারী যখন গর্ভবতী হবে, ওই নারী সন্তান প্রসব করা পর্যন্ত তার সমস্ত খরচ, যা খরচ হবে, সেই স্বামী স্ত্রীর প্রতি ব্যয় করবে। স্বামীর জন্য কর্তব্য, স্ত্রী যখন গর্ভবতী হবে পর্যন্ত যত খরচ হবে, আপনি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব। কথা বোঝা গেছে না যায়নি? এবারে একটু মিলিয়ে দেখুন তো, সমাজের ভিতরে কতজন এই কাজটা করে? কি গো, যখন স্ত্রী প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 4 মাস 5 মাস আগে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, আর কোনো খোঁজ নেই, শুধু ফোনে খোঁজ নেওয়া হয়। আর যখন সন্তান ভূমিষ্ঠ হবে তারপরে দেখতে যাওয়া, এমনটা হয় কি হয় না? গরিব বাবা, গরিব মা কোথা থেকে টাকা আনবে? কোথায় পাবে এত টাকা? সিজার করলে 15,000 20,000 টাকা খরচ। তারা ধার দেনা করে হলেও শ্বশুর বাড়ির লোক যাতে কিছু না বলে এই ভয়ে তারা সুস্থ হালাতে সেই কাজগুলো করে দেয়। কিন্তু আপনি স্বামী হিসাবে আপনার কর্তব্য, দায়িত্ব ছিল যে ওই স্ত্রী গর্ভবতী